বাংলায় বিজেপির যেন তালিবানি শাসন। গত বৃহস্পতিবার 31শে জুলাই দুর্গাপুরে গরুর গাড়ি আটকে হাতে দড়ি বেঁধে গাড়িতে থাকা বেশ কয়েকজনকে মারধর বিজেপির কিছু দুষ্কৃতীদের বিরুদ্ধে। এখানেই শেষ নয়, তাদেরকে কান ধরে হাঁটতে হাঁটতে জয় শ্রীরাম বলতে বাধ্য করা হয়, এমনটাই জানা যায়। এই নৃশংস অত্যাচারের বিরুদ্ধে আজ বীরভূম ইলামবাজার ব্লকের জয়দেব কেন্দুলি অঞ্চল তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে একটি প্রতিবাদ সভা করা হয়। উপস্থিত জেলা পরিষদের মৎস্য ও প্রাণীর বিভাগের কর্মাধ্যক্ষ ও জেলার কোর কমিটির সদস্য রবি মুর্মু, ইলামবাজার ব্লক তৃণমূলের সভাপতি ফজলুর রহমান সহ বিভিন্ন উচ্চপদস্থ কর্মকর্তারা এবং অগণিত সাধারণ মানুষ। তারপরই শুরু হয় গত বৃহস্পতিবার যে দুর্গাপুরে গরুর গাড়িতে থাকা বেশ কয়েকজন মানুষের ওপর যে বিজেপির বেশ কিছু দুষ্কৃতী নির্মম অত্যাচার করে, তারই প্রতিবাদমূলক বার্তা সাধারণ মানুষের সামনে তুলে ধরা হয়। তবে এর থেকে যদি কোনো সাড়া না পাওয়া যায় তো ব্লক স্তর থেকে রাজ্য স্তরে আরও বৃহত্তর আন্দোলন হতে পারে বলে এমনটাই জানানো হয় এবং সকল সাধারণ মানুষদের একটাই দাবি, দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি চাই। জয়দেব কেন্দুলি থেকে জয়ন্ত মণ্ডলের রিপোর্ট, এস নিউজ বাংলা। যখন আমরা বিরামপুর হয়ে আসছিলাম, এখানে ডুমুরতলা বলে স্কুল আছে, ওই জায়গাতে কিন্তু ওই বিজেপির নেতারা ছিল, গরু গাড়িটা আমাদের আটক করলেন। আটক করে আমাদেরকে নামাইলেন। নামিন বলছি কী ব্যাপার গরুর ব্যাপার কী, এখানে তোরা বাংলাদেশে তোরা প্রচার করি, তাই বলছি না। আমাদেরকে নামিয়ে কিন্তু মারধর করতে লেগে গেল, আর পায়ে হাতে দড়া বাঁধছিল, আর পিছিয়ে বল জয় শ্রীরাম বল কানে ধরছিল, বল কানে ধরা করেছিল, বল জয় সম্পল বহুসা রোড আর কানে ধরা করেছিল, আর বল জয় শ্রীরাম বল পুলিশ আসে নাই, ওরা পুলিশ আসতে যায় নাই, কোকমান থানা পুলিশ আসতে যায় নাই। ওরা ছিল মোটামুটি 50-এর উপর, 50 বিজেপি লোক 50-এর উপর, 50 জন এখন আমি ধরছি, 50 নিচে হবে না। প্রচুর লোক, এরকমভাবে প্রচুর লোক। এবারে ওরা আসছে আর গুড়াল চার মারছে, এই পাঁজরে এই হাড়ে লেগেছে, আর মাথাতে একদম বেরিয়ে দিল আমাকে, তখন আমি পড়িলাম, তাহলে আমার টাকাটা কেটে লেগ। এই পর্যন্ত আমার বক্তব্য। আমার কাছে ছিল 314,000 টাকা। আচ্ছা, গরু ছিল কতগুলো? গরু ছিল আমাদের 15টা, সাথে আমাদের 5 চাইছিল আসুরে। আচ্ছা, আপনার নাম কি? আমার নাম শেখ লখাই, বাড়ি কোথায়? বাড়ি ছোট চক। ঠিক আছে। সারা ভারতবর্ষ জুড়ে যেভাবে বাঙালিদের হেনস্থা করা হচ্ছে, তার প্রতিবাদেও আজকে এই প্রতিবাদ সভা। এবং যে ঘটনা কয়েকদিন আগে দুর্গাপুরে ঘটেছে, সংখ্যালঘু মুসলিম সম্প্রদায়ের মানুষ, বয়স্ক মানুষ, তাদের অপরাধ, তারা গরু ব্যবসা করে এবং বৈধভাবে করে। কিছু বিজেপির দুষ্কৃতী তারা তাদেরকে প্রচণ্ড মারধর করে, তাদের গরুগুলো ছেড়ে দেয় এবং তাদেরকে জয় শ্রীরাম বলতে বাধ্য করায়। এটা বাংলার কৃষ্টি কালচার নয়। অতএব বাংলার কৃষ্টি কালচার যারা নষ্ট করার চেষ্টা করবে, তাদেরকে আমরা বাঙালি মনে করি না। অতএব তারা হচ্ছে বিজেপির দালাল, তারা বিজেপির দালালি করছে। আমরা পরিষ্কারভাবে তার প্রতিবাদ জানিয়েছি। আপনারা দেখতে পাচ্ছেন যে হাজার হাজার মানুষ আজকে কয়েক ঘন্টার ডাকে তারা হাজির হয়েছে। এবং মানুষ যদি নিজের হাতে আইন তুলে নেয়, তখন কি হবে জিনিসটা? অতএব তারা যদি অবৈধভাবে গরু ব্যবসা করছে, তারা আইনে বা প্রশাসনে দিতে পারত। তারা যে নিজের হাতে আইন তুলেছে, তার জন্য কঠোর শাস্তি দাবি করছি। যদি শাস্তি না হয়, আরও বৃহত্তর আন্দোলন আমরা নামব। কথাই বলছে যে তাদের শাস্তি চাই, তাদের শাস্তি না হওয়া পর্যন্ত আমাদের সাধারণ মানুষকে বোঝানো যাবে না। তারা দেখুন, যে কয়েকদিন আগে যে দুর্গাপুরে যে কাণ্ড হয়েছে, তাতে বাংলার মানুষ নয়, সারা ভারতবর্ষের মানুষ দেখেছে, তারা ধিক্কার জানিয়েছে। সেই পরিপ্রেক্ষিতে আমরা ইলামবাজার ব্লকের পক্ষ থেকে যে আজকে যে প্রতিবাদ সভা, এই ধরনের কাণ্ড কারখানা যেন ভবিষ্যতে না করতে পারে, বিজেপির যে চক্রান্ত, যে সাম্প্রদায়িকতা চক্রান্ত, সেই চক্রান্তকে আমরা রুখে দিতে চাই। তাই আজকে সমস্ত মানুষ সামিল হয়েছে, সেই যাতে তাদের শাস্তি পায়, সেই শাস্তির জন্য তারা সামিল হয়েছে। সাধারণ মানুষ চাইছে আইনগতভাবে তারা শাস্তি পাক, কঠোরতম শাস্তি পাক। তাই তারা আইন হাতে তুলে নেয়নি, তারা প্রশাসনের ওপর তাদের আস্থা আছে, প্রশাসন সেই ব্যবস্থা নেবে এবং কঠোর শাস্তি তাদের হক, সেই দাবি সাধারণ মানুষ করছে। দিতে চাই, যদি এর সুরাহা ঠিকঠাক মতো না হয়, আগামী দিনে আরও বৃহত্তম আন্দোলনে সাধারণ মানুষ যাবে। সেটা মানুষের মুখ দেখে, মানুষের
আওয়াজ দেখে আমরা বুঝতে পারছি আগামী দিনে কঠোর আন্দোলনের দিকে যাবে।